ফরিদপুরের নগরকান্দায় যাত্রাপালার বন্ধ করে দেয়া হয়েছে। অনুমতি না নেয় এটি বন্ধ করা হয়েছে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন। উপজেলার তালমা ইউনিয়ন পরিষদের সদস্য সোলেমান ফকিরের উদ্যোগে এই আয়োজন করা হয়। জানা যায়, যাত্রাপালার আয়োজনের খবর ছড়িয়ে পড়লে যাত্রাপালা ঘিরে ক্ষোভ ছড়িয়ে পড়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই আয়োজনের বিরুদ্ধে নিন্দা ও প্রতিবাদের ঝড় ওঠে। এ নিয়ে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। এলাকার আলেম ওলামা ও স্থানীয় বিশিষ্টজনেরা দ্রুত যাত্রাপালা বন্ধের দাবি জানান। পরে বুধবার সন্ধ্যার পর নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা দবির উদ্দিন ও সহকারী কমিশনার মাসুম বিল্লাহ ঘটনাস্থলে গিয়ে যাত্রাপালা বন্ধের নির্দেশ দেন। পাশাপাশি তারা মঞ্চ ও দোকানপাট সরিয়ে নিতে নির্দেশ দেন। পরে স্থানীয়দের সহযোগিতায় যাত্রাপালার মঞ্চ খুলে ফেলা হয়। মিডিয়ায় একটা নিউজ হয়েছিল যে এই রসুলপুর বাজারে যাত্রাপালা বা বিচার গান বা ঘেটো যাত্রা, যেটা যে নামে হোক এরকম পরিচালিত হচ্ছে, এবং এই নগরকান্দার বিভিন্ন ব্যক্তি বিভিন্নভাবে তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করছিলেন। অনেক সময় অনেকের প্রতিক্রিয়া ছিল অনেক বেশি আক্রমণাত্মক। পুরো বিষয়টা উপলব্ধি করে আমি জেলা প্রশাসক স্যারের সাথেও বিষয়টা অবগত করেছি, এবং এই নগরকান্দার আলেম সমাজ আমাদের উপজেলায় সবাই গিয়েছিল। যার প্রেক্ষাপটে যাই হোক, আপনারা জানেন যে বর্তমানে এই প্রেক্ষাপটে আমরা জেলা প্রশাসনের থেকে কোনো প্রকার প্রোগ্রাম করতে হলে, যাত্রা গান বা মেলা করতে হলে জেলা প্রশাসন থেকে অনুমতি নিতে হয়। যেহেতু এখানে এই প্রোগ্রাম করবে তাদের কোনো অনুমতি নাই, অনুমতি ব্যতি রেখে এরকম পাবলিক গ্যাদারিং করার কোনো সুযোগ নাই। আমরা সেই আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত। তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।